আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে। খাজনা আগে, তারপরে অন্যটা। 2000-এর 1000 আমার খাজনা, আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও। তাও না, কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেওয়া হবে, সরকারের হাতে তুলে দেওয়া হবে, বেকারের হাতে নয়। এই বৈষম্যগুলাকে আমরা দেখতে পাইনি। টাকা কোত্থেকে আসবে? টাকার সোর্স তো জনগণ। এটা তো আমাদের কারো টাকা না, জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে, প্রত্যেকটা মুদির দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না। না, শুধু তাই না, ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না। আমরা বাস্তব চিত্র দেখি, গাড়ি থেকে টাকা নিচ্ছে, বলে এটা কি? বলে এটা রাজনৈতিক যারা। আপনি কোন দলের? একটা বলেন নাম তো পাশ করে বলে দেয়। আবার কেউ নাম বলার আগে কয় দেন মিয়া টাকা, নামের কি দরকার আপনার? কয়েছে আমি কারে টাকা দিচ্ছি এটা আমার জানতে হবে না? ভাবটা এমন যে আজকে জানার দরকার নাই, হাসরের দিন জানবেন। সম্মানিত ভাইরা, আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নিব না এবং চাঁদা কাউকে নিতে দিব না ইনশাআল্লাহ। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না। আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য, জাতি, ধর্ম, দল নির্বিশেষে নিশ্চিত করা হবে। ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। সেই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি, যেই বাংলাদেশ হবে শিশুর, যেই বাংলাদেশ হবে তরুণ তরুণীর, যেই বাংলাদেশ হবে যুবক যুবতীর, যেই বাংলাদেশ হবে একজন মুসলমানের, একজন হিন্দুর, একজন বৌদ্ধর, একজন খ্রিস্টানের, যেই বাংলাদেশ হবে আপামর জনগণের, যেই বাংলাদেশ হবে শ্রমিকদের, যেই বাংলাদেশ হবে কৃষকদের, যেই বাংলাদেশ হবে সকল ক্ষেত্রে পেশাজীবীদের। আর এমন বাংলাদেশ নিয়ে গর্ব করবে আর বলবে আমি একজন বাংলাদেশী। সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ।